আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করব ফায়ারবেজের একটি নতুন প্লেলিস্ট। অর্থাৎ আমরা ফায়ারবেজ সম্পর্কে জানার চেষ্টা করব। তো তার আগে শুরু করি ফায়ারবেজ জিনিসটা কি সেটা দিয়ে। তো ফায়ারবেজ হচ্ছে আমার ফায়ারবেজের অফিসিয়াল ওয়েবসাইট firebase.google.com। তো ফায়ারবেজ হচ্ছে একটা ব্যাকএন্ড অ্যাজ এ সার্ভিস, বা এটাকে সোজা বাংলায় যদি বলি এটা একটা ডাটাবেস। বাট আমরা যে ডাটাবেস সম্পর্কে জানি যেমন মাই এসকিউএল, পোস্টগ্রে এসকিউএল, মঙ্গোডিবি এগুলার মতো না। মানে গুগল ফায়ারবেস যেটা সেটা আপনার ব্যাকএন্ড প্লাস ডেটাবেস একটা ইন্টিগ্রেট করার সিস্টেম প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা খুব সহজে ছোটখাটো অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতে পারি। যা আমরা যারা অনেকেই পোর্টফোলিও ক্রিয়েট করতে চাচ্ছি, নিজস্ব প্রজেক্ট থাকবে ব্যাকএন্ড রিলেটেড, ছোটখাটো অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করব, তাদের জন্য ফায়ারবেস একদমই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। এবং ফায়ারবেস যেহেতু গুগলের একটা প্রোডাক্ট, যেখানে এখানে বলাই আছে যে ব্যাকড বাই গুগল অ্যান্ড ট্রাস্টেড বাই মিলিয়নস অফ বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ফায়ারবেস সম্পূর্ণটা গুগল মেনটেন করে। তো এটা একদমই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। তো শুরু করি আমাদের ফায়ারবেসের প্রজেক্টটা। তো ফায়ারবেসে আমরা যদি প্রবেশ করতে চাই, আমরা জাস্ট গুগলে লিখবো ফায়ারবেস। ফায়ারবেস, তো আমাদের সামনে যে লিঙ্কটা আসবে firebase.google.com, আমরা সেইখানে চলে যাব। আর ক্লিক করলেই আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে আপনাকে, এটা হচ্ছে আপনার ফায়ারবেসের হোম পেজ। এখান থেকে জাস্ট গেট স্টার্টেড বা গেট স্টার্টেডে ক্লিক করতে পারি, বা আবার চাইলে যে গো টু কনসোল এখানেও ক্লিক করতে পারি। তবে মেক শিওর আপনার কোনো একটা গুগল অ্যাকাউন্ট, যে গুগল অ্যাকাউন্টে আপনি কাজটা করবেন সেই গুগল অ্যাকাউন্টটা আপনার লগ ইন থাকতে হবে। যেমন আমাদের টিম আমাদের যে টিম অ্যাকাউন্ট সেটি আমাদের লগ ইন করা আছে, এবং এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমরা চাইলে গেট স্টার্টেড ক্লিক করে আমরা ঢুকতে পারি পরের স্টেপে, বা আমরা চাইলে গো টু কনসোলেও ক্লিক করে আমরা ঢুকতে পারি। তো আমি গো টু কনসোলে ঢুকলাম, বা আমরা চাইলে গেট স্টার্টেডে ঢুকতে পারতাম। তো কনসোলে ক্লিক করলে আমাদের সামনে যেটা আসবে, ওয়েলকাম টু ফায়ারবেস, অর্থাৎ একটা ওয়েলকাম স্ক্রিন, যেখানে আপনাকে প্রথম একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলবে। তো আমি জাস্ট কোনো কিছু না ভেবে আমি চলে যাব ক্রিয়েট এ প্রজেক্ট। তো ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর আমাদেরকে প্রশ্ন করছে যে আমাদের প্রজেক্টের নামটা কি হবে। তো আমি নাম দিই একটা, যেমন ফার্স্ট প্রজেক্ট ফার্স্ট নাম দিলাম। এখানে আমি চাইলে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং আই কনফার্ম, এটা ওদের যে লাইসেন্সের টার্মস এন্ড কন্ডিশনস আছে সেটাকেও আমাকে অ্যাকসেপ্ট করে দেন কন্টিনিউ করতে হবে। এরপর স্টেপে বলতেছে যে গুগল অ্যানালিটিক্স ফর ইওর ফায়ারবেস প্রজেক্ট, আমি কি গুগল অ্যানালিটিক্স চাই কিনা। তো আমি এই মুহূর্তে চাচ্ছি না, আমি জাস্ট এটাকে অফ করে দিয়ে ক্রিয়েট এ প্রজেক্ট দিব, এবং কিছুক্ষণের মধ্যেই আমার প্রজেক্টটা রেডি হয়ে যাবে। এটা একটু সময় লাগে, তো তার জন্য আমরা একটু অপেক্ষা করি। তো আমার প্রজেক্টটা ডান হয়ে গেছে, এবং আমাকে বলছে ইওর প্রজেক্ট ইজ রেডি। তো আমি যখন কন্টিনিউতে ক্লিক করি, এবং একটু পরে আমাদের সামনে ওই প্রজেক্টের একটা ড্যাশবোর্ড আমাকে প্রোভাইড করবে। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্টের ড্যাশবোর্ড। অর্থাৎ আমি যদি আবার ফায়ারবেজের হোম পেজে আবার ফিরে যাই, এই হচ্ছে আমার সেই প্রজেক্টটা। এটা একটা প্রজেক্ট, এবং পাশে আমাকে একটা বাটন দিবে আমি যদি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। তো আমি আবার ঢুকে গেলাম ফার্স্ট প্রজেক্টে, আর এই হচ্ছে আমার ড্যাশবোর্ডটা। তো এখানে কোথায় কি আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ততদিনের জন্য সবাইকে ধন্যবাদ।